স্বাগতম আপনাকে স্পোর্টস 24 আওয়ার্স চ্যানেলে। আমি আছি রাকিব হুসাইন। মুস্তাফিজের বোলিং তাণ্ডবে ভেঙে চুরে দিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ। মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 1 ওভার মেডেল দিয়ে 10 রান দিয়ে 6 উইকেট তুলে নেন। তানজিদ হাসান সাকিব 4 ওভার বল করে 1 ওভার মেডেল দিয়ে 32 রানে 1 উইকেট নেন। হাসান মাহমুদ কোনো উইকেট পায়নি, 3 ওভারে 19 রান দেয়। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান 3 ওভারে 23 রান দেয়, 1 উইকেট তুলে নেয়। রিশাদ হুসাইন 4 ওভার বল করে 1 ওভার মেডেল দিয়ে 7 রানে 1 উইকেট তুলে নেয়। মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভার বল করে 11 রান দেয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের 3টি টি-20 সিরিজে আজকে তৃতীয়তম ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশের ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্রকে। পাওয়ার প্লে 5 ওভারে 46 রানে 1 উইকেট হারান যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লে শেষ ওভারে 1 উইকেট হারান। 6 ওভারে যুক্তরাষ্ট্র 46 রান করে 2 উইকেট 1 ওভার মেডেল দেয় মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান 2 ওভারে 2টি করে উইকেট তুলে নেয়। মুস্তাফিজুর রহমান যেন আজকের এই টি-20 সিরিজে যেন উইকেট শিকারের তালিকায় রয়েছেন। যুক্তরাষ্ট্র 20 ওভারে 9 উইকেট দিয়ে 104 রান করে। তার জবাবে ব্যাটিং করতে নামে বাংলাদেশ টাইগাররা। তানজিদ তামিম আর সৌম্য সরকার ব্যাটিং নামে কি চমকটাই না দেখালো। কোনো উইকেট না দিয়ে বাংলাদেশ টাইগাররা যুক্তরাষ্ট্রদের কাছ থেকে 11 ওভার 4 বলে ম্যাচটি জিতিয়ে নিল টাইগাররা। তানজিদ তামিম 42 বলে 58 রান করে, সৌম্য সরকার 28 বলে 43 রান করে। এই দুইজনের ব্যাটিংটাই খুবই দুর্দান্ত ছিল। আজকের মতো যদি টি-20 সিরিজ এভাবে খেলতো তাহলে আর বাংলাদেশের এত লজ্জার মতো হারা লাগতো না। এখন টি-20 বিশ্বকাপে কি টাইগাররা এর চাইতেও ভালো পারফরমেন্স দেখাতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আমরা আশা করি আজকের চাইতেও টি-20 বিশ্বকাপে আমাদেরকে ভালো পারফরমেন্স দিবে। নিউজ স্পোর্টস 24 আওয়ার্স চ্যানেল।